হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে চকলেটের চমচম তৈরি করে দেখাবো। আজকের এই চকলেট চমচম কিন্তু খেতে খুবই মজার হয়, দেখতেও কিন্তু খুব সুন্দর। বাচ্চারা তো খুব পছন্দ করবে। যে বাচ্চারা চকলেট পছন্দ করবে তারা অবশ্যই এই চকলেটের চমচমটা পছন্দ করবে। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন চকলেট চমচম। তো এদিকে চকলেট চমচম তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কাপের মতো সাবুদানা, নিয়ে নিয়েছি কোকো পাউডার। তো সাবুদানাটাকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে পানিটাকে ঝরায় নিব। পানিটাকে ঝরায় এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দিব সাবুদানাটাকে। 10 মিনিট পর ফিরে আসব। এদিকে আমার 10 মিনিট হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ বেকিং সোডা, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এখন এই মিশ্রণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু খুব নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে যখন 10 মিনিটের মতো ভিজিয়ে রাখার পর আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের ময়দা বা সুজি ইউজ করি নাই, শুধুমাত্র সাবুদানাটা ছিল। এর মধ্যে উপকরণ যেগুলো দিয়েছি শুধু গুঁড়া দুধটা ব্যবহার করেছি। এখন আমি একটা শেপ দিয়ে, চমচমের শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। সবগুলো চমচম তৈরি করা হয়ে গিয়েছে। চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি। পানিটা ফুটে উঠলেই আমি যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছি সেই মিষ্টিগুলো দিয়ে দিব। পানিটা ফুটে উঠেছে, এ পর্যায়ে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। পর্যায়ে ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কুক করে নিব।
আমি প্রায় 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে হচ্ছে পিঠাগুলোকে কুক করে নিয়েছি। আর যে পানির যে মিশ্রণটা ছিল এর মধ্যে কিন্তু আমি 1 কাপের মতো চিনিও দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে মিষ্টিগুলা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠায় নিব। মিষ্টিগুলা গরম থাকা অবস্থাতেই আমি হচ্ছে নারিকেলের গুঁড়া দিয়ে কুট করে নিব। এই পর্যায়ে আমি একটি মিষ্টি কিন্তু কেটে আপনাদের দেখাচ্ছি। চমচম মিষ্টিটা কিন্তু বাইরে ভিতরে খুব সফট হয়েছে, একদম তুলতুলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।